পুজো, তো সেই কারণে এই যে দেখো দোলে বানাচ্ছি, চালের গুঁড়ো মেখে দোলে বানাচ্ছি। ওই দিকে দেখা, তারপরে দোলে হয়ে গেলে তারপরে ঘরগুলো বের করে আবার পুজো হবে। দেখো নিয়ে গামলার ভিতর দেখছি, খা, এটা খাওয়ার জিনিস, খাও। কালকে আবার ষষ্ঠী, 12 মাসে 13 পার্বণ। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম এবার নিয়ে নেবো, তো এবার সোমবার পড়লো আর হবে না, আবার সামনের বছর। না, এবার ভেবেছিলাম যে নিয়ে নেবো। এদিক ছড়া দাও, এদিক ছড়া দাও। হ্যাঁ মুখের সামনে রেখে রাখবো। হ্যাঁ বামুনিকে বললো কোথায় গুড়, কোথায় নারকেল, কোথায় তেল, যে পিঠে করবো। বামুনি তখন ভিক্ষে শিক্ষে করে তো সব এনে দিল, আর বললো দেখো বামুনি, এই যে পিঠে করবি, এ যদি তোর মেয়েদের খেতে দিস তবে মেয়ে দুটোকে তখনই বনবাসে দেবো। বামুনি আর করে কি, সন্ধ্যা হতে না হতে দুটোকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে পিঠে ভাজতে লাগলো। বামুনের ভারী ফুর্তি, পাশে মেয়েদের 2-1খানা দিয়ে বামুনি ফাঁকি দেয়, সেই জন্য রান্নাঘরে কানাচিতে কতগুলো তেঁতুলের বীজ নিয়ে বসে রইল। ছ্যাক ছ্যাক করে পিঠে ভাজা হচ্ছে, আর বামুনি একটা ছ্যাকে একটা করে বীজ রাখে। এদিকে হয়েছে কি, ওই স্যাক স্যাক শব্দে উমনের ঘুম ভেঙে গেল। এত রাতে মা রান্নাঘরে কি করছে দেখতে এলো, দেখে কি মা এক কারি পিঠে ভাজছে। অমনি ধরে বসলো, মা একখানা পিঠে দে না। মায়ের তো পান মেয়েকে না দিয়ে কি থাকতে পারে, একখানা পিঠে দিয়ে বললো, যা মা, এইখানা খেয়ে মুখ মুছে শুয়ে পড়গা, তোর বাপ টের পেলে আর রক্ষে নেই। উমনে চুপি চুপি পিঠেখানি খেয়ে মুখটুকু বেশ করে মুছে শুয়ে পড়লো। আবার ছ্যাক ছ্যাক ঝুমুনের ঘুম ভেঙে গেল। সে তো রান্নাঘরে দেখতে এলো এত রাতে রান্নাঘরে মা কি করছে। মাকে পিঠে ভাজতে দেখে সে বায়না করলো, মা একখানা পিঠে দে না। মায়ের পান না দিয়ে থাকতে পারলো না, একখানা পিঠে দিয়ে। তো বন্ধুরা, এই ভিডিওটা অনেক দিন হয়ে গেল করে রেখেছি, কিন্তু ভিডিওটা দেওয়া হচ্ছিল না, তো ভাবলাম যে আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই ভিডিওটার সঙ্গে মানে এই যে ইতু পুজোর ভিডিওটা করছি, এর সঙ্গে মানে চুলেরও একটা ভিডিও আছে। তো এই যে দেখো, আজকে হচ্ছে অঘ্রাণ মাসের আর কি সংক্রান্তি, মানে সংক্রান্তির দিনই কিন্তু এই ভিডিওটা করা ছিল। তো ভিডিওটা এখনো পর্যন্ত দেওয়া হয়েছিল না, তো ভাবলাম যে আজকে দিয়ে দিই। তো এই মানে সংক্রান্তির দিন তো আর কি ইতু পুজো করা হয়। তো দেখো, ইতু পুজো করে কিন্তু আমি চুল দিয়ে ঘটগুলো বের করলাম, কারণ এটা নাকি নিয়ম যে চুল দিয়ে ঘট বের করতে হয়। তো তারপরে পাঁচালি পড়লাম। তো পুজো টুজো করার পর এই যে দেখছো যে দোলে করেছিলাম, তো সেই ডোলেটা আর কি গরম জলের মধ্যে দিয়ে বসিয়ে দিয়েছি। আর দোলেটা তারপরে রান্না হয়ে গেলে আমরা কিন্তু পুজো করে এই দোলেটাই খাই। তো তারপরে এই যে দেখো, ওই দিককার পাট সমস্ত কিছু হয়ে গেছে আর কি, পুজো করে দোলে রান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে তারপরে তোমাদের পছন্দের ভিডিও, যেই ভিডিওগুলো তোমরা ভালোবাসো আর কি, চুলের ভিডিও। তো আজকে সেরকমই একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকের ভিডিওটা হচ্ছে হেয়ার কম্বিং একটা ভিডিও, মানে চুলটা দেখো জট পড়ে গেছে, তো সেই জটটাই আমি ভালো করে ছাড়াবো। তো সেই ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আজকের ভিডিও মানে আগের যে আর কি ইতু পুজোর যে ঘট পুজোর যে ভিডিওটা দেখলে, তারপরে চুল আঁচড়ানোর যে ভিডিওটা, তো দুটো ভিডিওই তোমাদের খুব ভালো লাগবে। তো দুটোকে আজকে আমি একসঙ্গে মানে করে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখো। মাইক বন্ধ আছে এখন, তো বলতে বলে মাইক সব ভিডিও করতে যাবো তো শুধু দেখি সব দিকে মাইক বাজে, মাইকের গান আসলে কপিরাইট করে যাবে, ধরো কত মনে গেলে তখন
চুলটাকে মাথা বসেছি না, বসে করে বুধবার করে যাবে, বসে করে তেল দিলেই ছেড়ে যাবে। থাক তাহলে ছেড়ে দে, তেল দিলেই ছেড়ে যাবে, তেল দিয়ে ছাড়িয়ে নেবো। তেল দিয়ে ছাড়িয়ে নেবো। আর শ্যাম্পু করার আগে নাকি চুল আসছে নিলে ভালো করে, তাহলে হচ্ছে তোমার চুলে জট হয় না। ও মনেই থাকে না। আর চুল ওঠেও না। এত লম্বা গেছিল, এতটা কেটে দিয়েছি। হ্যাঁ, সরু হয়ে হয়ে যাচ্ছে না, সরু হয়ে যাচ্ছে। কবে কেটেছে চুল? এই তো এই অঘ্রাণ মাসে, এই তো বুঝলি অঘ্রাণ মাস করতেই ছাড়িয়ে গেল। সেটা ভীষণ গড়া ছাড়াতে পারি না, আর কোপা হচ্ছে না, একটু বেশি বেশি হয়ে গেছে, ধরে দিয়ে কাটি দিয়ে করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আবার কি করবো, ছাতা জোর পাকিয়ে যাচ্ছিল, হ্যাঁ ধরে নিয়ে দিয়ে আজকাল বলে বলতে বলতে তুমি ধর তোর ছাড়িয়ে নি, কেটে দিই। 2 মিনিট 25। এটা কি শর্ট ভিডিও দিবি? করে দিই। না না, ওই স্টোল চাপা দিই, স্টোল চাপা দিই, স্টোলেরই তোমার স্টোল কম খালি লাল 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 লাগে। স্টোল চাপা দিয়ে মাথায় ঘোমটা দিয়ে স্টোল দিয়ে না চলে যেতে। এক সাইড কি হচ্ছে বলতো? হুম দাঁড়া করে। চুলে ঠান্ডা করছে? না না, হ্যাঁ মেহেন্দি হয়েছে না? হ্যাঁ, হ্যাঁ। মেহেন্দি কালো হয়ে ও মেহেন্দি কালচে কালো হয়ে গেছে। মরা তো না জানতো। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। তো দেখো এই যে এইদিকে কিন্তু আমার চুলটা ভালো করে আজকে আর কি চুলের জটটা ছাড়ানো হয়ে গেছে। আর চুলটা কি বলতো, মানে খুব একটা বেশি জট পড়েছিল না, হালকা হালকা জট পড়েছিল, তো সেই কারণে তাড়াতাড়ি আর কি মানে আঁচড়ানোটা হয়ে গেছে। আর চুলটা যেহেতু খুব একটা বড় না, ছোট আর পাতলা, তো সেই কারণেও আর কি তাড়াতাড়ি জটটা ছাড়ানো হয়ে গেছে। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর কি। তো ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। তো আরও কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও তো সেগুলো এক্ষুনি কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। তোমাদের পছন্দের ভিডিওগুলো কিন্তু নিয়ে আমি চলে আসবো। আর তোমরা অনেকেই অনেক ধরনের ভিডিও দেখার জন্য কমেন্ট করছো, তো অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি সেই সমস্ত ভিডিওগুলো আমি আস্তে আস্তে পোস্ট করবো।